आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। চিরবৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। জন্মের পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ, দ্বন্দ্ব রয়েছে সিয়াচিন হিমবাহ নিয়েও। এর মধ্যেই পাকিস্তানের সিন্ধু প্রদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দ্বন্দ্বের আগুনে নতুন করে ঘি ঢাললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনের অনুষ্ঠানে পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, সিন্ধু এখন পাকিস্তানের অংশ হলেও সভ্যতার সংযোগের কারণে এটি সবসময়ই ভারতের থাকবে। 1947 সালে দেশভাগের সময় সিন্ধু পাকিস্তানের সাথে যুক্ত হয়। ওই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটি অংশ সে সময় ভারতে চলে যান। সেই প্রসঙ্গেই রাজনাথ সিং বলেন, সীমান্ত পরিবর্তন হয়, কিন্তু তা স্থায়ী নয়। আজ ভারতের অংশ না হলেও কাল আবারও দেশটির সাথে যুক্ত হতেও পারে সিন্ধু। অঞ্চলটির মানুষরা যেখানেই থাকুক না কেন সবসময় ভারতেরই থাকবেন বলে মন্তব্য করেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য প্রত্যাখ্যান করে এর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে রাজনাথ সিং এর বক্তব্যকে বিভ্রান্তিকর এবং বিপজ্জনক আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মন্তব্যে সম্প্রসারণবাদী ও হিন্দুত্ববাদী মানসিকতা প্রকাশ পেয়েছে অভিযোগ করে একে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ভারতীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা এবং নিজের দেশের বিপন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। এর আগে গত 22 সেপ্টেম্বর মরক্কোয় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক আলোচনায় রাজনাথ সিং বলেছিলেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আবার ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে স্লোগান উঠছে। পাকিস্তানের অবৈধভাবে দখল করা এলাকাটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়াই ভারতের সঙ্গে যুক্ত হবে এমন আশা প্রকাশও করেছিলেন। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সাথে দেশটির সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর বারবার এ ধরনের মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।